الله 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 ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা ছাড়া, একটা প্রতারণা ছাড়া আর কিছুই না। জয় নাউজুবিল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একেবারে আসলে শব্দটা দুনিয়া শব্দটা এসেছে আদনা থেকে, অর্থাৎ অতি তুচ্ছ, এত তুচ্ছ যেটার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই, এবং যেটার দিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর একবারও দুনিয়ার দিকে আমরা দেখেন নাই, ফিরেও তাকান নাই যে এটা কি। তো এত নিকৃষ্ট যে দুনিয়া, এই দুনিয়ার নিন্দা আল্লাহ কোরআনুল কারীমে বহু জায়গায় এবং আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বহু জায়গায় স্থান ইরশাদ করেছেন যে দুনিয়াটা এটা ক্ষণস্থায়ী, এটা ধোঁকাবাজ ছাড়া আর কিছু না। এবং এটার মধ্যে যা মাল আসবাব আছে, মাল আসবাব, সুখ সমৃদ্ধি, সুখ সৌন্দর্যের জন্য আরাম আয়েশের সামগ্রী, সব কয়টা ধোঁকাবাজ। সব কয়টা কি? ধোঁকাবাজ। আপনাকে আপনার ঘোড়াটা ধোঁকা দিবেন, ঘোড়াটার দিকে তাকিয়ে আপনি মনে করবেন এটা কত সুন্দর ঘোড়া, কত সুন্দর একটা দৌড়, কত সুন্দর তেজি। গাড়িটার দিকে যখন তাকাবেন, গাড়িটা আপনাকে বলবে দেখ আমি কত সুন্দর দেখতে, আমি কত দৌড়াইতে পারি। মাগনা দৌড়ে নাকি তেল খায় না? কথা বলেন না কেন? তেল খায় না। ওইটা চোখে আসবে না, খালি দৌড়ানিটা চোখে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটার ভিতরে ধোঁকাবাজি আছে, কেউ তোর সাথে ভালো ব্যবহার করবে না। দুনিয়াতে একটা কাপড়, একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা ক্যাপ, একটা শার্ট, একটা টাই আছে না নাই? এই সমস্ত প্রত্যেকটাই ধোঁকাবাজি করবে, প্রত্যেকটাই বলবে দেখ আমি কত সুন্দর। রেলগাড়ির বগিটা সে ভাষায় বুঝাইতে চায়, বোবা ভাষায় সে বলতে চায় আমি অক্ষয়, কিন্তু রেলগাড়ির বগি অক্ষয় না ক্ষয়? বহু রেলগাড়ির বগি, রেলগাড়ির ইঞ্জিন স্টেশনে পড়িয়া রয়েছে কি নাই? আপনি দেখবেন আরে সর্বনাশ, এটা আমাদের পাশের যে রেল লাইন গেছে, এই ইঞ্জিনটা আজকে 40 বছর দেখতেছে চলতেই গেছে, কিন্তু কয় 40 চলবে? এই 40-এর শেষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জিনিস ধোঁকাবাজ, অক্ষয়। তুমি যেটাকে বলো সেইটাও ক্ষয়। মানুষের দিকে তাকাবা, আজ দেখবা দাড়ি সাদা কালো, কাল দেখবা দাড়ি সাদা, আছে না নাই? এরপরে দেখবা চামড়া ঢিলা হয়ে গেছে, এরপর পরে দেখবা বিছানায় শুয়ে গেছে, কিছুদিন পরে শুনবা বাড়িওয়ালা বাড়িতেও নাই, দুনিয়াতেও নাই। এই হলো দুনিয়ার অবস্থা। দুনিয়াটা খালি কেবল ফুলাইয়া ফাফাইয়া দেখায় দেখ কত সুন্দর, আসলে ওইটার পিছনে হলো পতন। উত্থান হলে ওইটার পতন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো দুনিয়ার সব কিছু ধোঁকাবাজ। কদু গাছ কত সুন্দর সবুজ হয়ে ওঠে, এইরকম মোটা ডগা, ওরে বাবার বাবা, পাতা বিশাল একটা পাতা, এই দুই সাইডটা হইলে একটা তরকারি হয়ে যায়। কিন্তু এই কদু গাছের বয়স কতদিন? আহা, কদু গাছ এমন তাড়াতাড়ি বাড়ে, বাউনি দিয়েও সারবেন না, 2 মাসের মধ্যে কদু গাছ বড় হয়ে যায়। কদু গাছ বোঝেন তো না? লাল গাছ বোঝেন? কদু গাছ, এগুলি আমরা পরিভাষাগত কদু বলা উচিত, নুন বলা উচিত। লাউ বললে গুনাহ হবে না, কিন্তু অন্য যারা আছে এরা কোনোদিন কদু কয় না। কয় না কি কদু? এমনকি লবণ তারা কোনোদিন নুন কয় না।
আমরা কিন্তু নুন খাওয়া উচিত। আমাদের আলাদা একটা কাস্টমস এন্ড ট্র্যাডিশন আছে, আমাদের মুসলমানদের পরিভাষাই হবে আলাদা, এটা সূক্ষ্ম ব্যাপার, সবাই বুঝবেন না, যার কারণে বেশি আর বললাম না। যাই হোক, এই কদু গাছ হঠাৎ করে দেখবেন বীজ থেকে চারা গজাইছে, কয়েকদিন পর দেখবেন পাওয়া শুরু হয়েছে, কয়েকদিন পরে দেখবেন সাবালক হয়ে গেছে, কয়েকদিন পরে দেখবেন ফুল বের হয়েছে, কয়েকদিন পরে দেখবেন কড়া আন্ডা বাচ্চা হইয়া 2 মাসের মধ্যে কদু গাছ শেষ হইয়া যায় কি যায় না? বলে হুজুর কদু গাছ তো বুঝলাম এটার হায়াত নেই, কিন্তু শাল কাঠ এটার তো অক্ষয়, এটা অক্ষয় না? কথা বল না, শাল কাঠ অক্ষয় না? শাল কাঠ অক্ষয় না, কিন্তু লোহা কাঠ অক্ষয়। লোহা কাঠ অক্ষয় না? আরে বাবা, লোহা কাঠ আজটা লোহাটাই তো ক্ষয়, ঠিক না বেটি? আজটা লোহাটাই তো মরিচা করে যায়, তো লোহা আবার কাঠ, ওইটা আবার কদ্দুর মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছুই স্থায়ী না, দুনিয়ার সব কয়টা মাল আসবাব টাকা পয়সা সব কয়টা তোর সাথে ধোঁকাবাজি করবে, খালি করবে না, কিছু কিছু করছে। অনেক মাল মনে করছে আহা এটা 2 নম্বর না, এটা 1 নম্বর মাল কিনছি, কিন্তু হঠাৎ করে ভাঙ্গিয়া গেছে কি গেছে না? হায় হায়, এমন একটা মাল কিনছি, এমন একটা আসবাব কিনছি, এমন একটা যন্ত্র কিনছি, হঠাৎ করিয়া শেষ। গেলাম দোকানদারের কাছে, গেলাম দেখা হুজুর এটি হলো ওয়ান টাইম, দেখতে ভালো হইলে কি হবে, সব কিছু ঠিক শেষ হয়ে যায়। আরো যদি আপনি বাড়াবাড়ি করেন দোকানদারের সাথে, দোকানদার বলবে আরে হুজুর, আরে ভাই, মানুষই তো মরিয়া যায়, মালটা নষ্ট হয়েছে তাতে কি হয়েছে, নষ্ট না হইলে আপনাদের কাছে বেচবো কি করে, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো কত সুন্দর করে টাকাটা খাইলো, তখন সার ঠিক না বেরি? মোবাইল কিনতে দেখছেন বিভিন্ন কেয়ার কি জানি কাস্টমার কেয়ারে, আপনি বদলা কামলা যদি একেবারে দিন মজুর হন, গা থেকে সটকি মাছ মন্তা পচা গন্ধ আসে, তারপরে গোড়া থেকে বলিয়া দেওয়া আছে, পুরা শরীরে ছাতা, দাঁতে ছাতা, বিশাল একটা উজবুক মাক্কা মানুষ, তারও তুমি সার বলতে হবে, বলে কি বলে না? যে যায় তারই সার বলে। এটার উদ্দেশ্য হলো পরবর্তীতে আপনাকে কোন রকমের গোছায়া দিয়া পরে আর চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা ওইরকম, কাপড় বলো, জায়গা বলো, জমিন বলো, ঘর বলো, দোকান বলো, পাট বলো, ব্যবসা প্রতিষ্ঠান বলো, বিল্ডিং বলো, লোহা বলো, সোনা রূপা তামা দস্তা, যা কিছু বলো না কেন, গাছ মাছ সাগর পাহাড়, তুমি নিজের শরীরটাও কিন্তু তোমার সাথে ধোঁকাবাজি করে কি করে না? শরীরটাও নিজের কথা শোনে না, হাতও নিজের কথা শোনে না, ভুল করিয়া ফেলায়, মুখও নিজের কথা মানে না, মুখটাও ভুল করিয়া ফেলায়, ভুলে খারাপ কথা বলিয়া ফেলায়, পরে আবার ক্ষমা চাইতে হয় কি হয় না? সমস্ত কিছুই হলো ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো ইল্লা মাতাউল গুরুর, ধোঁকাবাজি ছাড়া এইটার মধ্যে আর কোনো ভালাই নাই। এই ধোঁকাবাজির ভিতরে থেকে আছে আসল আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তাদের জন্যই আছে ক্ষমা, তাদের জন্যই আছে আমি আল্লাহর রাজি খুশি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে এত ভাবে, এত ভাজে, এত কায়দা করে বুঝাইলাম, একটু বোঝো বান্দা, বোঝো, একটু ভালো হও, একটু আমল আখলাকের দিকে আসো, একটু দ্বীনি মতবাদের দিকে আসো, একটু কোরআনের মতবাদের দিকে আসো, শয়তানি মতবাদের দিকে আর ঘুরিও না। তুমি যদি আমার অনুগত হয়ে যাও তাহলে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে কি দিব? তোমাকে দিব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাত?
অন্য অনেক জায়গায় অনেক বর্ণনা শুনেছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা বলতেছেন, এই আয়াত সহজে আপনাদের সামনে না, এই আয়াত তো আর পড়াই হয় না কোনোদিন, কারণ সূরা তাফসীর করা হয় নাই। আজকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমার বান্দা বান্দীরা শুনে রাখো, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও, আগে বাড়ো। আরবিতে বলা হয় উদ্যম, আগে যাও, দৌড়াইতে থাকো। হ্যাঁ ভারে কয় বাড়ান, বলে কি বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাড়ো, আগে বাড়ো। সাবিকু, দৌড়াও, আগে বাড়িয়ে যাও, এগিয়ে যাও, আমলের পথে, আখলাকের পথে এগিয়ে যাও। ক্ষণিক জীবনে তুমি কিন্তু বেশি টাইম পাবা না, পাবো নাকি? ক্ষণিক জীবন অল্প কয়েকদিনের মধ্যে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দেখুন, বারবার আল্লাহ তাআলা ক্ষমার কথা বলছেন। সুবহানাল্লাহ। আহারে বাবা, কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ডাকছেন, আয় আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। তার অর্থ হলো, বাচ্চা, শিশু, বাবার, মায়ের, বড় ভাই, বড় বোনের, মামা, চাচা, এদের আদর পাওয়ার জন্য 1-2 বছরের বাচ্চা ভালো করে হাঁটতেও পারে না, লজেন্স দেখাইছে, দৌড়াইয়া হাত দুইটা মিলিয়া আগেই দৌড়ে আসে। ওদিকে বাবা মা, ভাই বোন, মুরব্বীরা আগেই হাত পাইতে রাখছে, এমন ভাবে সাথেছে যে আসো আমার দিকে আসো। আর বাচ্চাও দৌড়াচ্ছে, এর মধ্যে কোনো বাদ মানে না, নাকি কারোর কোনো বাধাও মানবে না, আর কোনো দিকে খেয়াল নাই। ওই গার্ডিয়ানেরও ওই বাচ্চা ছাড়া আর কারো দিকে খেয়াল নাই, কারণ বাচ্চা তো পড়িয়া যাবে, ঠিক না বেরি? আর বাচ্চাও ওই গার্ডিয়ান ছাড়া কারো দিকে খেয়াল নাই। কিন্তু বাচ্চা যদি তার দিকে না এসে অন্য দিকে যায়, গার্ডিয়ানের মনে ব্যথা পায় কি পায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই পড়ে যাবি, তুই শয়তানের কোলে পড়বি, তুই শয়তানের খপ্পরে যেন না পড়স, তুই শয়তানের কোলে যেন না পড়স, শয়তানের প্রলোভনে, শয়তানের ফাঁদে যেন জড়িয়ে না যাস। আমি আল্লাহ তাআলা হাত বাড়িয়ে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। এমনকি তাই না, যদি তুই 1 বিঘা দৌড়াস, আমি আল্লাহ তাআলা 1 হাত দূর দিকে 1 ভাগ সবাই সুবহানাল্লাহ। তুই যদি আমার কাছে হেঁটে আসস, আমি আল্লাহ তাআলা তোর কাছে দৌড়িয়ে যাব। তবু আমি চাই তুই শয়তানের কোলে যেন না পড়স। আয় আমার দিকে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়া, আমি আল্লাহর ক্ষমার দিকে হেঁটে আয়, দৌড়ে আয়, খুশি আয়। বাচ্চা শিশু যেই রকম দৌড়িয়া মা বাবার কোলে আসে, তুই আমার দিকে এরকম দৌড়ে আয়। মা বাবার হাত মিস হতে পারে, মা বাবার হাত ফসকে তুই পড়ে যেতে পারস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত তুই ফসকে যাবি না। আমি আল্লাহ তাআলা কোলে, আমার রহমতের কোলে জায়গা দিয়ে তোমাকে জান্নাতের জায়গা বাসা বানিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, মাইক ঠিক আছে? ঠিক হয় নাই? কি হইল আবার? যাই হোক, মহিলারা গত শনিবারে যেতে চাই নাই, মাইক তারা তো সেইভাবেও ঠিক করতে হবে, আমরা অনেক দূর থেকে এসেছে, যাব না।
এটা কি ভালো না খারাপ? আমরা যাবো না? হ্যাঁ আচ্ছা, না আমি তো ঘরে থেকে দেখছি যে আওয়াজ হয় ঠিক মতোই। তো মহিলারা বলছে যে আমরা যাবো না, মাইক ঠিক করতে হবে, গত শনিবারই বলছে। তো এরপরে আপনাদেরকে তো বলেছিলাম যে আমার বড় বোন ছিলেন, উনি মহিলাদেরকে ওয়াজ করতে শুরু করছে স্বামীর খেদমত সম্পর্কে। কিন্তু স্বামীর খেদমতের ব্যাপারে যেই বয়ান শুরু করছে, আস্তে পড়তে শুরু করছে। ভালো না খারাপ? ভালো, আলামত ভালো না খারাপ? আস্তে আস্তে পাতলা হয়ে গেছে। কারণ আমার বড় বোন বলতেছে, তোকে ভাই তুই বললি আমি শুরু করলাম, আর মহিলারা আস্তে আস্তে, তবে সব মহিলারা না, কিছু কিছু আছে অল্প বসিয়া যারা হইল বউ, কথা বুঝেন না, যারা বুঝ করিয়া মার খায়, এদের কাছে স্বামীর খেদমতের বয়ানটা পুরা ভালো লাগার কথা না। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সবের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, খেয়াল করে শোনো, আমি আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও, আর এমন একটা জান্নাতের দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের স্পেস হলো সামা কাআরদিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রশস্ততার সমান যেই জান্নাত, বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বিরাট জান্নাত? বলে হুজুর এত বড় জান্নাত দিয়ে করব কি? দরকার আছে না? তখন যদি এই বিশাল স্পেসের জান্নাত থেকে যদি 1 ইঞ্চিও কম হয়, অতটুকু আপনার মন মানবে না, বলুন সুবহানাল্লাহ। অতটুকুর মধ্যে মন টিকবে না। আল্লাহ তাআলা কেমন মন বানাবেন, কেমন শরীর বানাবেন, কেমন দেহ বানাবেন, কেমন চাহিদা বানাবেন, কেমন তার হাই অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। যে নেই সেই পরিমাণের স্পেসের জান্নাতের মালিক বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি দান করব। জান্নাত আল্লাহ কাদেরকে দান করবেন জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতকে প্রস্তুত রাখা হয়েছে সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং রাসূলগণের প্রতি ঈমান রাখে, বলুন সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে বিশাল অনুগ্রহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অনুগ্রহ আমি সবাইকে দেই না। সবাইকে দেবে নাকি? সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই না। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা যদি মনে করি আমরা তো ঈমানদার মানুষ, নামাজ রোজা যা পারি করি, পাশাপাশি গুনার কাজও করি, জান্নাতে যাওয়া যাবে তো? যাবে না? যাবে? মোটেই যাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফ্রেশ মানুষ ছাড়া জান্নাতে কোনো কালপ্রিটকে আনবো না, বলুন নাউজুবিল্লাহ। কোন কালপ্রিট, কোন স্টক, কোন দান, কোন প্রকারের অপরাধী ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আনবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, রাসূলের হাদিসের ভাষ্য, সেটার সারমর্ম বানালে, সারমর্ম করলে এইরকম হয়। মনে করুন আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, এই ছেলে যেমনই থাক, ছেলে একবারে কয়লার মতো পরিষ্কার লাল মিয়া, আছে না নাই?
কয়লার মতো পরিষ্কার, অথচ নাম রাখছে লাল মিয়া। আছে না নাই? আমার কাগজের মতো ধলা, তার নাম রাখে কালু। আছে না নাই? কালু অর্থ তো কালা, মানে উল্টা পাল্টা যত চলতে আছে, নামের ব্যাপার উল্টা পাল্টা। যাই হোক, তো এই যে কয়লার মতো পরিষ্কার এইরকম লাল মিয়ার জন্য ছেলেটা কি পড়ছে না পড়ছে ওগুলি কিছুই আপনি চিন্তা করেন না। আপনি খালি চিন্তা করেন ছেলেটা যাই আছে না কেন, চালাক সে রিক্সা, তবুও পুতের বউটা হওয়া লাগবে কমপক্ষে মেট্রিক। ঠিক না বেটি? পুতের বউটা হওয়া লাগবে একেবারে চাঁদের মতো। ঠিক না বেটি? পুতের বউটা নাকটা তীর কাঠির মতো চোখা হওয়া লাগবে, পোষা নাক যেন না হয়, দাঁতগুলি যেন প্লেন থাকে, উষা দাঁত তো যেন না হয়, ইত্যাদি ইত্যাদি নানান কিছু চিন্তা ভাবনা করে বিয়ে করাইবেন কি করাইবেন না? কথা বল না কেন? যাদের পুত নাই, ছেলে নাই, তারা জবাব দেয় না। ঠিক আছে, এটাও ঠিক আছে। তবে যারা এখনো বিয়ে শাদী করে নাই, ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এই দিক দিয়া ভবিষ্যৎ আর কি, যদি আল্লাহ দেয় শিশু। যাই হোক, এখন বলুন তো, এই ছেলে এই পুত্রবধূকে নিয়ে আপনার পুত্র কত বছর সংসার করবে? 1000 বছর? 100 বছর? গ্যারান্টি আছে? 50 বছর? 5 বছর? 1 বছর? 1 মাস? 1 দিন? 1 ঘন্টা? এমন হয় বিয়ার মজলিসে দুলা আলহামদুলিল্লাহ কবুল বলার সাথে সাথে মারা গেছে। আছে না নাই? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খেয়াল করিয়া দেখো, তোমার কয়লার মতো পরিষ্কার এই রকম লাল মিয়া ছেলের জন্য যে মেয়েটা চাও, সব দিক দিয়ে ফ্রেশ চাও, সংসার করবা কতদিন তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য তুমি যদি এত নিখুঁত একটা মেয়ে তালাশ করো, আমার যে জান্নাতে তুমি ঢুকবা, এই জান্নাত কোনোদিন ধ্বংস হবে না। এই জান্নাতের আরাম আয়েশ সব কিছু হবে অফুরন্ত। এই জান্নাতের হায়াত হবে অফুরন্ত। সেই জান্নাতের জন্য বুঝি আমি আল্লাহ তাআলা সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বদমাইশ, লুচ্চালম্পট গুলিকে বুঝি বাছাই করব। আর বুঝি আমার জান্নাতের মধ্যে যাওয়ার জন্য, নেওয়ার জন্য বুঝি আর বুঝি লোক পাই নাই। তোমাকে নেব আমি, এত ঠেকা পড়লাম কিসে? ধরে কন্টি কিনা? ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফ্রেশ ছাড়া কাউকে জান্নাতে আনবো না। আল্লাহ তাআলা বলছেন, এমন জান্নাতের দিকে তুমি দৌড়াও যে জান্নাতের স্পেস হলো আসমান জমিনের চাইতেও বড়। হাদিস শরীফের মধ্যে এসেছে, সবচাইতে ছোট্ট জান্নাতটা হবে এই দুনিয়ার 10 গুণ বড়। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে স্ত্রী থাকবে, এর মধ্যে স্ত্রীদের কিন্তু সন্তান হবে না, তবে সন্তান হওয়ার, সন্তানকে কোলে নেওয়া, সন্তানকে আদর সোহাগ করা যদি শাক জাগে, তৈলে আছে গেলমাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গত পরশুদিনের আগের দিন আমি পটুয়াখালী গিয়েছিলাম। তো মাওয়া এসে দেখলাম ওই চাইনারা ব্রিজ বানাচ্ছে না, চায়না ব্রিজ বানাচ্ছে। একজন চাইনিজ এক ব্যক্তি দেখলাম ছোট্ট ছোট্ট আমাদের বাংলাদেশের 3-4টা বাচ্চারে লইয়া টানাটানি করে তার রুমের দিকে নেওয়ার জন্য হাসে, বাচ্চারাও হাসে। তার হাতে দেখি রুটি, বিস্কুট, মানে মাখন। তারা তো আর সাধারণ কিছু খায় না, খুব স্বাদের জিনিস। তো এরকম করে আমি হোটেল থেকে খেয়ে নেমে বললাম, কিরে বাবা এরকম করে খায় লোকটাই? হুজুর এটা এক মজার খেলা। আমি বললাম কিরকম? বড় বাচ্চা তুইয়া কত মাস কত বছর যে হয় আসছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত ছুটি নাই। এদের ভিতরেও ও খেলা কাফের
ভিতরে একটা আবেগ আছে না নাই? বাচ্চাদেরকে কোলে নেওয়ার মতো, একটু আদর করে চুমা দেওয়ার মতো মনে চাই কি চাই না? ওই হুজুর, এই বাচ্চাগুলিও খুব সুবিধা পেয়েছে এই এলাকার পোলাপান, বা ধনী মানুষের পোলাপান আছে, গরিব ঘরাদের পোলাপান আছে। ধুলাবালি শুদ্ধা এখন তো হুজুর দেখেন, একটু অপেক্ষা করেন, ধুলাবালি রোদ কাদা শুদ্ধায় কোলে নেয়, আদর করে, চুমা খায়, এবং আবার সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। ওখানে ভিতরে নিয়ে ওরা বাতাস করে, আদর করে। এইটা হলো আবেগে, আবেগটা ঢালবে কোথায়? এই জায়গা পায় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যদি এই ধরনের তোমার কোনো আবেগ জাগে, কোনো সমস্যা নাই। মা তাশতাহি আনফুসুকুম, তুমি যা চাও, তোমাদের নফস যা চায় তা পাবা। ওয়ালা কুম ফিহা মা তাদাউন, যা দাওয়া দিবা, অর্থাৎ যা আহ্বান করবা, যা চাইবা, তাই তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে। বলুন সুবহানাল্লাহ। তোমরা এই জ্ঞানবানদেরকে আদর করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্ত্রী দিব, এমন স্ত্রী যে স্ত্রীদের কোনোদিন মাসিক হবে না। বলুন সুবহানাল্লাহ। সব কুমারী যুবতী নারী বয়স 16, সব কুমারী যুবতী নারী বয়স 16, হয় না বেশি কমটি কবু এমনি সে আজব। প্রত্যেক বেহেশতি পাবে 72 হুরি, আর পাবে দুনিয়ার 2 বিবি করি। দুনিয়ার বিবিদের বেশি হবে শান, এখন বোঝো আল্লাহ তাআলা কত মেহেরবান। সাহাবায়ে কেরাম লজ্জায় মাথা নিচু করে ফেলে আল্লাহ রাসূলের দিকে না চেয়ে লজ্জায় মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, হুজুর, তো এদের সাথে যে মিলামেশা করবে, এরপরে তো আর বাকেরা থাকবে না, থেকে বা হয়ে যাবে। বাকেরা সাইয়েবা, এটা তো আরবি বলে ফেললাম, এটা বাংলা হইলো বাকেরা, মানে হইলো কুমারী, কুমারী, কুমারী। তো হুজুর, এই এদের সাথে মিলামেশা করলে তো এই কুমারী তো হারিয়ে ফেলবে, সাইয়েবা হয়ে যাবে, বাকেরা থাকবে না। তো এরপরে থেকে তো সেই সাইয়েবাই তো আর বাকেরা রইল না, সে তো আজীবন চিরকালের জন্য সাইয়েবা হয়ে গেল, কুমারী তো হারিয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যতই মিলিত হোক না কেন, তত নতুন নতুন করে সে কুমারীত্ব লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না আনশানাহুন্না ইনশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষ ভাবে, বিশেষ প্রযুক্তি, বিশেষ টেকনোলজি, এমন একটা ভাবে আমি আল্লাহ তাআলা বানিয়েছি যেটা মানে তার সাথে মিলিত হলেও, সহবাস করলেও সে সাইয়েবা হবে না, কুমারীত্ব হারাবে না, সে চিরকাল নতুন নতুন করে আর কুমারীত্ব অর্জন করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিজাবি হুয়ার বাদা, হুর তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বেপরদাগুলি, এগুলি হলো আল্লাহ এবং রাসূলের ভাষায় হুয়ার। আর এই হুয়ার গুলি যত বাদ দেওয়া যাবে, ওখানে তত বেশি হুর পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা যাকে খুশি তাকে এই জান্নাত দান করবেন, সবাইকে দিবেন না। যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। বলুন সুবহানাল্লাহ। এই ফাদলুন, এই শব্দটা কিন্তু কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় এসেছে। ফাদলুন এর অর্থ হলো অনুগ্রহ। এর অনুগ্রহ কিন্তু অনেকে আবার যেখানে খাটে না সেখানেও খাটায়, আছে না নাই? বিশাল বিল্ডিং বানিয়েছে, বিল্ডিং বানাতে 10 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা লেগেছে। এরপরে ওই বিল্ডিংটা যে বানিয়েছে, লোন দিয়া বানিয়েছে। কি দিয়া? হালাল না হারাম? 100% হারাম সুদ দ্বারা।
সুদের উপরে টাকা এনে তারপরে ওখানে ইনভেস্ট করে ওখানে বিল্ডিং বানানো হয়েছে। এরপর সুন্দর করে ডিস্টেম্পার দেওয়া হলো, অতি সুন্দর করে কারুকাজ করে এটাকে সাজানো হলো, গেট সাজানো হলো, দারওয়ান ফিট করা হলো সুন্দর দেখে। এরপরে গেটে আরবিতে লেখা দিল কোরআন শরীফের আয়াত, হাদা মিন ফাদলি রাব্বি। অর্থ কি জানেন? হাদা মিন ফাদলি রাব্বি, অর্থাৎ এটা আমার প্রভুর অনুগ্রহ। আপনারা বলেন এই সুদের বিল্ডিং আল্লাহর অনুগ্রহ না আল্লাহর গজব? যাদের সন্দেহ আছে তারা বলে নাই। আবার দেখি সন্দেহ মুক্ত মানুষ আছে কিনা। সুদ দ্বারা বিল্ডিং বানিয়ে এটার উপরে লিখে দিয়েছে হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ। এটা কি আল্লাহর অনুগ্রহ না আল্লাহর গজব? ये इमारत बनी है सूद से, आए मेरे मुरब्बी। ये इमारत बनी है सूद से, आए मेरी मुरब्बी। और उस पे लिखा है हादा मिन फदली रब्बी। जोरे नाउजुबिल्लाह। বিশাল করে সুন্দর করে খোদাই করিয়া এই আয়াতটা লাগাইলো, জোর করিয়া আল্লাহকে বুঝাইতে চাই যে আল্লাহ তুমি আমারে অনুগ্রহ করিয়া সুদ দিছো, এই জন্য আমি খুশি। জোরে নাউজুবিল্লাহ। এরপরে ওখানে মিলাদ পড়ানো হলো, হুজুরকে এনে মিলাদ পড়লো। 50 টাকার মৌলবী 200 টাকার মৌলবী না হয় এই তো 100 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছে, না হয় মৌলবীরে না হয় 5000 টাকায় 5000 টাকাই ধরেন দিল। এরপরে ওখানে দোয়া করলো, আল্লাহ এই সুদের বিল্ডিংটা যে শান্তিতে থাকে, এই সুদের বিল্ডিং এর মধ্যে যারা থাকবে এরা যেন টেলিভিশন দেখে আরামে জীবন কাটায়। আল্লাহ তুমি দয়া করিও, পকেট তো গরম করবে মৌলভী সাহেবের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো এই সুদ খেয়ে, সুদ দিয়ে সুদ লেনদেন করা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা শামিল। এ মৌলবী তুমি এই সুদে আমি আল্লাহর সাথে যে যুদ্ধের জন্য প্রস্তুত হইছে, এই নাফরমানের জন্য তুই দোয়া করছস, তুই আমি আল্লাহর সাথে বাগাওয়াতি করলি। হুজুরে নাউজুবিল্লাহ। এই জন্য বুঝিয়ে শুনিয়া যাইতে হবে। আমরা না গিয়ে করবো কি? আমরা তো বান্দা মৌলবী, ঠিক না বেটি? কথা কন না কেন? ঠিক না? এমন কোন মৌলবী আছে নাকি এক ঘাড়ে দুই মাথা, যেটা এইরকম সুদের বিল্ডিং উঠাবে সেখানে না যাইয়া পারে? এমন আছে নাকি? হ্যাঁ, খুব কম। না গেলে 10 টাইমে 10 বামে চলিয়ে যাইবে। গোটা দেশ চলছে সুদের উপরে, এবার মৌলবী কি কর কইবে? কি কইবে না? জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই অনুগ্রহ না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা ফাদলুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হলো এটা, অর্থাৎ জান্নাত। সেটা কি? জান্নাত। ইউতিহি মাইয়াশা, যাকে খুশি তাকে দেই, যাকে তাকে দেই না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি একজন গুনাহগার মানুষকে বলতেছেন তুমি অনুগত হও। ওই মানুষটা বাহ্যিক গুনাহগার হলেও ভিতর দিয়ে সে তওবা করেছে, আস্তে আস্তে সে সুন্নত তরিকার দিকে যাচ্ছে। আল্লাহর ওলি বলতেছেন তুমি অনুগ্রহ হও, তুমি অনুগত হও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হও। এটাও সেই বিস্তারিত বলে নাই, শুধু আল্লাহর ওলি বলতেছেন যে তুমি অনুগত হও, ভালো হয়ে যাও, তুমি পায়ে ধরো। এখন
ওই যে বাহ্যিক দৃষ্টিতে যে গুনাহগার ভিতরে দিয়ে তওবা করে ফেলেছে, সেই বলছে হুজুর আপনি পায়ে ধরার কথা বলছেন, আমি যার তার পায়ে ধরি কিন্তু যার তার পায়ে ধরি না। কথাটা হইল? হইছে? খেয়াল করুন হুজুর, আমি যার তার পায়ে ধরি কিন্তু যার তার পায়ে ধরি না। হইছে কথাটা? হইছে হইছে। কেমনি হইছে? এখানে কিন্তু একটু দাড়ি কমা আছে না নাই? দাড়ি কমা না দিলে কিন্তু আপনি বুঝবেন না। ওয়ালের পাশে লেখা এখানে প্রস্রাব করিবেন না, কমা, করিলে 200 টাকা জরিমানা। কিন্তু কমা উঠাইয়া দিয়ে যদি আপনি পড়েন এখানে প্রস্রাব করিবেন না, করিলে 200 টাকা জরিমানা। আপনি চিন্তা করবেন, এত সুন্দর করে প্রস্রাব পায়খানা করিয়া আসলাম, খবর সর্বনাশ, এখানে পুলিশের এলাকা, এখানে লেখা প্রস্রাব না করিলে বলে 200 টাকা। 200 টাকা তো পকেটে নাই, পিটানি খাইয়া বাঁচবো না। ঘুরতে ফিরতে মোটামুটি একটু প্রস্রাব যদি করতে শুরু করেন, ডান্ডার বাড়ি একটা মাটিতে করবে নাকি? তাই কমা দরকার আছে না নাই? এখন ওই আল্লাহর বান্দা বলতেছেন আমি যার তার পায়ে ধরি কিন্তু যার তার পায়ে ধরি না। এর অর্থ কি? আমি যার তার পায়ে ধরি, যার তার পায়ে ধরি না। বুঝেন নাকি? বুঝেন? অর্থাৎ থামে নাই, না থামানোর কারণে একটা ধাঁধার মতো হয়ে গেছে। আল্লাহর ওলি কয় আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ